সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শেখ মোহাম্মদ শাহজাহান রাজারহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা অনলাইন ক্লাস থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যাই হোক, আমি মূল ক্লাসে ফিরে আসছি। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম টেন্সের ব্যাপারে। টেন্স কাহাকে বলে, উহা মূলত কত প্রকার, প্রত্যেক প্রকারের সাধারণ উদাহরণ, সেই সাথে সহজ পদ্ধতিতে 12টি টেন্সের নাম মুখস্থ কিভাবে করা যায় সেই পদ্ধতিটি আমি শিখিয়েছিলাম। আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমার এখনকার আলোচনার বিষয় হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়। চেনার উপায় আমরা বলছি, বাংলা ক্রিয়ার শেষে ই, অ, আ ইত্যাদি চিহ্ন যুক্ত থাকে। বাংলা ক্রিয়ার শেষে ই, অ, আ ইত্যাদি চিহ্ন যুক্ত থাকে। যেমন আমি একটি মাছ ধরি। আমি একটি মাছ ধরি বাংলা ক্রিয়া বলতে আমাদের এই বাক্যে কোনটা সেটা আমাদের বুঝে নিতে হবে। আমি একটি মাছ ধরি, এই বাক্যে বাংলা ক্রিয়া হলো ধরা। তাহলে ধরা একটা মূল ক্রিয়া, তার সাথে আমাদের কী আছে লক্ষ্য করি, ধর যোগ ই। অতএব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হাস্যযোগ বাক্য। তাহলে আমরা যদি এখন এই টেন্সটাকে এখন গঠন করতে যাই, কিভাবে গঠন করতে হবে সেই নিয়মটা আমাদের জানতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হাবোধক বাক্য গঠন করতে হলে সাবজেক্টের পরে মূল ভার্ব এবং মূল ভার্বের প্রেজেন্টেশন এবং তারপরে আমাদের বাকি শব্দ বসে। আমি আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটি, হাবোধক বাক্যটিকে ইংরেজিতে গঠন করতে হলে সাবজেক্টের পরে মূল ভার্ব এবং তারপরেই অবজেক্ট বসে। যেমন আই, মূল ভার্ব ক্যাচ এ ফিশ। আই ক্যাচ এ ফিশ। তাহলে প্রথমে বসাইলাম সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকি শব্দ বা অবজেক্ট বসাইলাম। এভাবে আমরা হাবোধক বাক্য গঠন করতে পারি। এটা গেল হাবোধক বাক্য। এবার যদি আমরা আসি নাবোধক বাক্য গঠন করার জন্য, তাহলে আমাদের করতে হবে, এই বাক্যটাই ধরি, আমি একটি মাছ ধরি না। আমি একটি মাছ ধরি না। তাহলে আসবে গঠন প্রণালীতে আসবে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব ডু নট বা ডাজ নট। আমরা আবার লক্ষ্য করি, সাবজেক্টের পরে আসবে ডু নট বা ডাজ নট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বাকি শব্দ। সাবজেক্ট, তারপরে ডু নট বা ডাজ নট, তারপরে হলো আমাদের মূল ভার্ব, তারপরে আসলো বাকি শব্দ। তাহলে এই বাক্যটাকে যদি আমরা নাবোধক বাক্যে গঠন করি তাহলে হবে আই ডু নট, মূল ভার্ব ক্যাচ, একটি ফিশ, একটি মাছ, এ ফিশ। প্রথমে বসলো সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব ডু নট, তারপরে মূল ভার্ব ক্যাচ, তারপরে এ ফিশ। এটা গেলো আমাদের নাবোধক বাক্য করার পদ্ধতি। এরপরে যদি আমরা ধরি বাক্যটাকে প্রশ্নবোধক বাক্য আকারে গঠন করব, তাহলে হবে বাক্যটা হবে আমি কি একটি মাছ ধরি। আমি কি একটি মাছ ধরি। প্রশ্নবোধক বাক্য গঠন করতে হলে আমাদের জানতে হবে সাবজেক্টের শুরুতেই সাহায্যকারী ভার্ব ডু বা ডাজ বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে মূল ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বা বাকি শব্দ বসবে। তাহলে আমি আবার বলতেছি, প্রথমে প্রশ্নবোধক বাক্য, সাহায্যকারী ভার্ব ডু বা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপরে অবজেক্ট। এইভাবে বসালেই বাক্যটা প্রশ্নবোধক আকার ধারণ করবে। যেমন আমরা বাক্যটা লিখি, ডু আই ক্যাচ এ ফিশ, প্রশ্নবোধক চিহ্ন। ডু আই ক্যাচ এ ফিশ। প্রথমে প্রশ্নবোধক বাক্য গঠন করার জন্য ডু বা ডাজ সামনে বসলো, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম,
তারপরে বাকি শব্দ বা অবজেক্ট বসে। এভাবে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করব। এরপরে আমরা যদি বাক্যটাকে প্রশ্ন নাবোধক বাক্যে বানাই, যদি প্রশ্ন নাবোধক বাক্যে বানাই তাহলে কিভাবে গঠন করতে হবে সেটা আমরা একটু জেনে নেই। তাহলে বাক্যটা হবে, আমি কি একটি মাছ ধরি না? প্রশ্ন নাবোধক। আমি কি একটি মাছ ধরি না, এটা হলো প্রশ্ন নাবোধক বাক্য। সেটা গঠন করতে গেলে আমাদের প্রথমে সাবজেক্টের সামনেই ডু বা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে নট বসাতে হবে। এখানে তোমরা আরেকটু লক্ষ্য করো, বিষয়টা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রশ্ন নাবোধক বাক্য গঠন করতে হলে সাবজেক্টের পরে ডু বা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে বসাইতে হবে মূল ভার্ব এবং তারপরে বসাইতে হবে আমাদের অবজেক্ট বা বাকি শব্দ। তাহলে এটা আমরা বোর্ডে লিখি, ডু আই, তারপরে নট, নট ক্যাচ এ ফিশ, ডু আই নট ক্যাচ এ ফিশ। তাহলে তোমরা ভালোভাবে লক্ষ্য করবে যে প্রশ্ননাবোধক বাক্য যদি আমরা গঠন করতে যাই তাহলে সাবজেক্টের পরেই সাহায্যকারী ভার্ব ডু বা ডাজ নিতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে নট নিতে হবে, তারপরে মূল ভার্ব, তারপর বাকি শব্দ। পর্যায়ক্রমে তোমরা এগুলো জিনিস ভালো করবে, পর্যবেক্ষণ করবে। এরপরে আসতেছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আসছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের খেয়াল রাখতে হবে প্রতিটা টেন্সেরই গঠন প্রণালী, চিনিবার উপায়, এগুলো আমাদের শিখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আলোচনা করতে গেলে আমাদের চেনার বিষয়টা জানতে হবে। এই টেন্সের বাক্যে বাংলা ক্রিয়া শেষে ইতেছি, ইতেছো, ইতেছে ইত্যাদি চিহ্নযুক্ত থাকে। আমি আবার বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যে মূল ভার্ব ক্রিয়ার শেষে, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ইতেছি, ইতেছো, ইতেছে ইত্যাদি চিহ্ন যুক্ত থাকে। তাহলে আমরা একটা বাংলা বাক্য তৈরি করি। তুমি ভাত খাইতেছো, তুমি ভাত খাইতেছো। এই বাক্যটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে মূল ক্রিয়া কোনটা। বাংলা বাক্যে মূল ক্রিয়াটা খুঁজতে হবে। এই খাওয়াটা হলো মূল ক্রিয়া, হ্যাঁ খাওয়াটা হলো মূল ক্রিয়া। তাহলে খাওয়ার সাথে কি আছে? ইতেছো কথা যুক্ত আছে। খাওয়া, খাওয়ার সাথে ইতেছো কথা যুক্ত আছে, অতএব বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হাবোধক বাক্য। তো এরপর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হাবোধক বাক্য গঠন প্রণালীটা জানব। গঠন প্রণালীতে আমরা বলতে পারি এই টেন্সের বাক্যটিকে হাবোধক বাক্যে গঠন করতে হলে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব অ্যাম, ইজ, আর এর যে কোনো একটি নিতে হবে এবং মূল ভার্ব শেষে আইএনজি যোগ করতে হবে। আমরা বাক্যটা লিখি, বাক্যটার সাবজেক্ট হলো ইউ, তারপরে সাহায্যকারী ভার্ব আর, তারপরে মূল ভার্ব ইট, তার সাথে আছে আইএনজি যোগ ইটিং, তারপরে অবজেক্ট বা ক্রিয়া, অবজেক্ট বা বাকি শব্দ রাইস। তাহলে দাঁড়াইল ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাইতেছো। আমি আবার বলছি, এই টেন্সের বাক্যটিকে ইংরেজিতে গঠন করতে হলে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব অ্যাম, ইজ, আর এর যে কোনো একটি এবং মূল ভার্বের সহিত আইএনজি কথা যোগ করতে হবে, করলে বাক্যটা গঠন হয়ে যাবে। এটা গেল হাবোধক বাক্য গঠন। এবার এই টেন্সেরই নাবোধক বাক্য আমরা গঠন করব। তাহলে হবে কি? তুমি ভাত খাইতেছো না, তুমি ভাত খাইতেছো না, এটা নাবোধক বাক্য। তাহলে আমরা এবার আসি, এই টেন্সের বাক্যটিকে নাবোধক বাক্যে গঠন করতে হলে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব অ্যাম, ইজ, আর এর পরে নট বসাইতে হবে আর বাকি সব ঠিক থাকবে। আবার বলছি, সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব অ্যাম, ইজ, আর এর পরেই নট কথাটা বসাই দিতে হবে, বাদ বাকি সব ঠিক থাকবে। যেমন ইউ আর নট, মূল ভার্ব হলো ইট, তার সাথে আছে আইএনজি যোগ ইটিং রাইস। ইউ আর নট ইটিং রাইস, সাবজেক্টের পরে নট কথায় বসা দিলেই বাক্যটি নাবোধক আকার ধারণ করে। ধন্যবাদ। আমি আবার বলছি, এবার আসতেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চেনার উপায় আমাদের জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যে, বাংলা বাক্যে
ক্রিয়া শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে ইত্যাদি কথা যুক্ত থাকে। আমি আবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা বাক্যে ক্রিয়া শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছি, ইয়াছো, ইয়াছে ইত্যাদি চিহ্ন যুক্ত থাকে। তাহলে আমরা একটা বাংলা বাক্য লিখি, সে স্কুলে গিয়েছে। সে স্কুলে গিয়েছে, যাওয়াটা হলো মূল ক্রিয়া। যাওয়া যেহেতু মূল ক্রিয়া, তার শেষে আমরা যদি লক্ষ্য করি যাওয়া ইয়াছে, গিয়েছে, ইয়াছে কথাটা যুক্ত আছে যাওয়ার শেষে, অথবা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হাঁ বোধক বাক্য। এবার আমরা গঠন প্রণালীতে আসি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যটিকে হাঁ বোধক বাক্যে গঠন করতে হলে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব হ্যাভ বা হ্যাজ বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আমরা আবার লক্ষ্য করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যটিকে হাবোধক বাক্যে গঠন করতে হলে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব হ্যাভ বা হ্যাজ বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে বাংলা বাক্যটা আমরা গঠন করি, হি হ্যাজ, মূল ভার্ব হলো যাওয়া, গো ওয়েন্ট গান, স্কুলে বাকি শব্দ টু স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা টেন্সের ব্যাপারটি অত্যন্ত মনোযোগ এবং গুরুত্ব সহকারে চেষ্টা করবে। মনে রাখবে, টেন্স ছাড়া আমরা বাদবাকি যে গ্রামারের জিনিসগুলো আছে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, রিলেট ফর্ম অফ দি ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আছে, এই টেন্স ছাড়া আমরা পারবো না। অতএব তোমার বাড়িতে এটা ঘন ঘন প্র্যাকটিস করবে, আমার ক্লাসটি তোমরা ফলো করবে, ইনশাল্লাহ অনেকটাই উপকৃত হবে। ধন্যবাদ সকলকে।